কিছু করে তারা একটা বাসা নেয়। তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে 5,000 টাকার বিনিময়ে ভাড়া নেয় এবং ভোটার আইডি কার্ড দিয়ে তারা বাসাওয়ালার নিকট বলে যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি, বিয়ে করব, আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না, সেই জন্য আমরা আপাতত এখানে থাকবো। এই অবস্থায় বাসায় উঠে বাসা পরিষ্কার করার পরে তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং শামিমা যেহেতু আশরাফুল আছে, আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমা পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামিমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুলও বাধা দেয়। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। তখন জারেজুল তাকে বলে যে তুমি তাকে তার বড় ভাই ওই শামিমা তাকে বড় ভাই মানে তুমি তাকে ছোট বোন মানে কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছ? আশরাফুলও আবার বলে যে না, আমি আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তারা এরকম তর্কাতর্কি এক পর্যায়ে জারেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশরাফুল এবং শামিমাকে রেখে। জারেজুল যাওয়ার সময় আশরাফুল এবং জারেজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম। সে ভুলক্রমে আশরাফুলের মোবাইলটা নিয়ে চলে যায়, জারেজুলের মোবাইলটা থুয়ে যায়। সেই অবস্থায় যে ঘন্টাখানিক খোঁজা করার পরে সে সিদ্ধান্ত নেয় সে বাড়িতে চলে যাবে। সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশরাফুলের। আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢুকলে তখন শামিমা বলে যে আশরাফুল ঘুমায় পড়ছে, তুমি আসো ভিতরে। সে ভিতরে যাই বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশরাফুল আসলে ঘুমায় পড়ছে কিনা। শামিমা যখন আশরাফুলের গায়ে হাত দেয় তখন আশরাফুল আবারও জেগে যায়। একটু তন্দ্রাচ্ছন্ন ছিল বোধহয়। জেগে গেলে পরে সে কি করে মানে বিকৃত রুচিতে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য শামিমাকে জোর করতে থাকে। শামিমাও সেটা রাজি হওয়ার না পর্যায়ে ওরা কথা বলে। এই সময় আর জারেজুল তো ভিতরে আছে, জারেজুল কি করে আশরাফুল যখন থেকে জারেজুল তখন লুকায় থাকে অন্য একটা রকমের আড়ালে। এই পর্যায়ে তাদের পর্যায়ে শামিমা বলে যে ঠিক আছে, আমি তোমাকে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থায় করতে দেবো, তাহলে তোমার হাত বেঁধে দিই। তখন কি করে কাপড় টাঙানো একটা রশি ছিল, রশি দিয়ে শামিমা কি করে আসলে হাত বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা শামিমা একটু চিৎকার চেঁচামেচি করলে জারেজুল ভিতর থেকে চলে আসে, এসে গলা মানে জাপটায় ধরে আশরাফুলকে। যখন জাপটায় ধরে তখন আশরাফুল আবার একটু শারীরিকভাবে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়িতে সে হাতুড়ি আমরা উদ্ধার করেছি। বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামিমা তার অন্যটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে জারেজুল আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে, আশরাফুল মারা গিয়েছে। তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে, চিন্তা করে যে কি করবে, নানান ফন্দি ফিরফির করে। পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় তারা চাল ভর্তি ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে, কষ্টে কিনে নিয়ে আসে জারেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই লাশটা টুকরা করে ড্রামের ভিতরে পলিথিন দিয়ে মুখে উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক 2টার দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি নিয়ে ঢাকার ধনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে। এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম 2টা নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম 2টা ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায়। সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায়। আর জারেজুল যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে। এই বাই দিস টাইমে জারেজুল মানে থেকে নিজের আত্মউপলব্ধি থেকে ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে। এটা এখন তো আমরা প্রথমে ওনাকে নিয়ে আসছি, ওনার কাছে যেটা এবং ঘটনার পারিপার্শ্বিক আমাদের যে প্রাথমিক তদন্তে যেটা পেয়েছে আমরা সেই ব্রিফটাই আপনাদেরকে দিলাম। তবে ওনার মানসিক অবস্থা দেখে মনে হচ্ছে যে উনি ওখান থেকে এখন এই লাশটা তার জন্য বার্ডেন হয়ে গেছে। একটা লাশ নিয়ে তারা মানে রাত্রে 9টার দিকে মারা গেছে, 9টা সাড়ে 9টার দিকে মারা গেছে। পরের দিন দুপুর পর্যন্ত এই লাশটা ঘরে মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাশটা তাদের ঘরে ছিল, ওনাদের ডেকে রেখেছিল।
তারা আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তারা কিভাবে লাশটা ডিসপোজ অফ করবে এটার ওই পাচ্ছিল না। তারা এক পর্যায়ে বলেছিল যে ওই আপনার জারেজুল বলেছিল যে আমরা বাসালাকে বলি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মহিলা বলছে যে না, বাসালাকে বলা যাবে না, আমরা ডিসপোজ অফ করবো। আসলে তাদের কথার মানসিক এটা ওই সময় তাদের মানসিক ভারসাম্যটা অনেকটা হয়ে গেছে। তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো পন্থায় মনে করছে যে লাশটা ডিসপোজ অফ করা দরকার। সেই জন্য কিন্তু লাশটা নিয়ে আসছে, টুকরা করছে, ড্রামের নিচে রাখছে পলিথিন দিয়ে, তারপর চাল দিছে এটা বিসর্জন করার জন্য, যে বাইরে যাতে কেউ ধরা না পড়ে।